ময়ূক রঞ্জন ঘোষ ওই শালা তো পাক্কা মাদারচোদ। ও মাদারচোদ বাংলাদেশ ভারত যুদ্ধ লাগাতে চায়। আরে বেটা, যুদ্ধ লাগালে মাল কোথায় পাবো আমরা? এই ময়ূক রঞ্জন ঘোষ আর শুভেন্দু অধিকারী যেভাবে কইতাছে অলরেডি যুদ্ধ লাইগা যাবো গা। যুদ্ধ যদি লাইগা যায় শালা মদ খাবা গুলি করে মারবো তো করে দিয়েছি যে কইলাম। বন্ধু বল। আজকে হাঁসের মাংসটা কেমন লাগলো রে? এই শালা ওস্টির তোর বউটা যা জিনিস রে, কি রাত ছিল সেই পিনি। এই শালার রিপাবলিক বাংলার ময়ূক রঞ্জন ঘোষ যা বলছে। ময়ূক রঞ্জন ঘোষ ওই শালা তো পাক্কা মাদারচোদ। মাদারচোদ বাংলাদেশ ভারত যুদ্ধ লাগাতে চায়। আরে বেটা, যুদ্ধ লাগালে মাল কোথায় পাবো আমরা? এই দুষ্ট, আচ্ছা কত ইন্ডিয়া যদি না থাকতো আমরা মাল কোথায় পাইতাম? এই যে ঠান্ডা দিনে খাচ্ছি, শরীরে একটা আলাদা এনার্জি চলে আসছে। এই শালার বাংলাদেশের লোক বুঝবে না, শালারা উদাই যাব পারে। এই মাল বড্ড হলে আমরা বাঁচবো, কিডনি শুকায় মরে যাব না কত দেখি শালা। আরে ইন্ডিয়া আছে বলে আমরা মদ পাচ্ছি, এই ছেলে গাঁজা পাচ্ছি, আরে এই যে ফেন্সিডিল পাচ্ছি, এই যে বলতা যদি সব বন্ধ হয়ে যায় এগুলো আমরা পাবো কোথায়? এই শালা বলটো ইন্ডিয়া না থাকলে আমরা কি করব? আরে সাকিয়েছি বলে না। এ দাদা, এদিকে একটু আসো তো, বসো। মদ করে রাতে কি শুরু করছে এখানে? এ দাদা বসো। সাদা খাইতেছে মদ আবার গন্ধের ঠেলাতে এ দাদা, এই ময়ূক রঞ্জন ঘোষ আর শুভেন্দ্র অধিকারী এই শালারা বাংলাদেশ আর ভারত যুদ্ধ লাগাতে চাচ্ছে। বলো তো, যুদ্ধ লাগলে আমরা মাল কোথায় পাবো? এ শালা মদ খরের দল, তগরে তো কিছু বুঝাইলেও এই সময় বুঝবি না, আসস তো টাল হইয়া কথা বুঝস নাই। এ শালা এই ময়ূক রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলা সাংবাদিক, শালা মলম সাংবাদিক এই শালা। আর এই শুভেন্দু অধিকারী এমন ভাবে কথাবার্তা কইতেছে বাংলাদেশ আর ভারতের মধ্যে মনে হয় যুদ্ধ অলরেডি লেগে গেছে গা। অথচ বাংলাদেশের একটা হিন্দু পরিবারের মধ্যে কোনোদিন আক্রমণ হয় নাই, কথা বুঝস নাই। আর তোরা সেই রিপাবলিক বাংলার শুভেন্দু অধিকারীর কথা ইয়া করতেছ, শালা যুদ্ধ লাগলে মদ পাবি কই না। এই শালা ভালো হয়ে যায় যে একটা কথা কইলাম, এই শালা আমাদের এলাকায় তো হিন্দু আছে, এই কোন হিন্দু রে আজ পর্যন্ত কেউ নির্যাতন করছে? এই শালারা মিথ্যা কথা কইয়া এই ভারত আর বাংলাদেশের মধ্যে একটা যুদ্ধ লাগাবার চাইতেছে, কথা বুঝস নাই। আর ভারত তুঙ্গরে উপকার করে না, এই যাই না শালা মদ খাইয়া জীবন নষ্ট করতেছে, গাঞ্জা ফেন্সিডিল ছাড়া তো ভারত আঙ্গরে কিছুই দেয় না, কথা বুঝস নাই। বেশি বগর বগর চুদাইস না। ইন্ডিয়া আর বাংলাদেশের সাথে যুদ্ধ লাগা সারছে এই ময়ূক রঞ্জন ঘোষ আর শুভেন্দু অধিকারী যেভাবে কইতেছে অলরেডি যুদ্ধ লাইগা যাবো গা। যুদ্ধ যদি লাইগা যায় শালা মদ খাবা গুলি করে মারবো তো করে দিয়েছি যে কইলাম। এই দুষ্ট, আরে দাদা তো ঠিকই বলেছে, আমাদের বাংলাদেশ তো কিছুই হয়নি। আরে এই শালারা মিশামিশি কি আজে বাজে বকছে বল তো দেখিনি। এই দাদা, এই শালা ময়ূক রঞ্জন ঘোষকে যদি কাছে পেতাম না, শালাকে গুলি করে মারতাম। এই শালা, তুই গুলি করবি? রাইফেল চালাতে পারিস তুই? এই শালা, আমি রাইফেল চালাতে পারি না তো কি হয়েছে? শালাকে যদি কাছে পেতাম না, শালাকে গুলি ছুঁড়ে ছুঁড়ে মারতাম, শালাকে গুলি ছুঁড়ে ছুঁড়ে মারতাম। এই শালা মাতালে তো চুপ। শালারা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কস, শালা ইন্ডিয়া আছে দেখেই তো আজকে গাঁজা খাবার পাইতেছস, মদ খাবার পাইতেছস, ফেন্সিডিল পাইতেছস।
কথা বুঝোস নাই? ইন্ডিয়া আছে দেখে তোমার মদ গাঞ্জা ফেন্সিডিল এগুলা দিতেছে, ইন্ডিয়া না থাকলে কোন দিকে দিল নি? শালা মাতালের দল। লুট। লে ভালো বলেছে দাদা, খুব ভালো বলেছে। লে গুড। আরে দাদা এ শালা বোট রে শালা, হ্যাঁ শালা বোতল নে, লে বোতল নে। লে এই দোস্ত, হ্যাঁ এই যদি বাংলাদেশ ইন্ডিয়ার ভিতরে যুদ্ধ লেগেই যায়, হ্যাঁ, আরে শালা রাইফেল খেয়ে মদ চালিয়ে দেবো। যা শালা জীবনে কি হবে? হ্যাঁ